এক বছর না যাইতে যাইতে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। যাইয়া মদিনাবাসীকে ডাক দিছেন খেলা হবে। এবার যখন বলছেন খেলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকে আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ ডাক তো দিছে খেলা হবে, এখন আমি কি করব? আল্লাহ বলেন, তুমিও খেলার জন্য প্রস্তুত। গত 15 বছর যারা আমাদেরকে খেলার জন্য ডাকাডাকি করছে, আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে কিন্তু ভাষার পরিবর্তন হয় নাই। তোমরা আমাদেরকে খেলার জন্য আহ্বান করেছ। 15 বছর শাপলা চত্বরে তোমাদের সাথে খেলছি, 2021 সালে খেলছি, 2016 সালে খেলছি। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, তোমাদের সাথে খেলা করছি। কিন্তু তোমরা আমাদের সঙ্গে যখন খেলতে আসছো, তোমাদের কোনো শক্তি ছিল না, পুলিশ লীগের মাধ্যমে আমাদের সাথে খেলছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা গর্তের ভিতরে ঢুকে গেলা কেন? আসো দেখি আবার কত দানে কত চাউল, সেটা দেখায় দাও। আবু জেহেল যখন ডাক দিয়েছে খেলা হবে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে পৃথিবী কিয়ামত পর্যন্ত আর নতুন কোন নবী আসবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক জীবন নবুয়তি খতম করেছেন। তেমনি করে আল্লাহ তাবারক ওয়া তাআলা দ্বীনের হুকুম, আহকাম, আইন কানুন সেইগুলিও খতম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরের নবুয়তি জিন্দেগি। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নবুয়তি জিন্দেগি 950 বছর। ভালো করে বুঝবেন, যদি না বুঝেন উলামায়ে কেরামের কাছ থেকে পরে জিজ্ঞেস করে বুঝে নেবেন। হযরতে নূহ আলাইহিস সালামের নবুয়তির জিন্দেগি 950 বছর। আমার নবীর নবুয়তির জিন্দেগি মাত্র 23 বছর। নূহ আলাইহিস সালাম 950 বছরে উম্মতের সংখ্যা হলো 80 থেকে 82। গোমান নাই তো কেউ? 80 থেকে মাত্র 82 জন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। নবুয়ত পাওয়ার পরে 13টা বছর পর্যন্ত মক্কা নগরীতে শুধু নির্যাতনার নির্যাতিতই হয়েছেন। তাইফের জমিনে গিয়েছেন, সেখানে পাথরের বৃষ্টির মতো আঘাত খেয়েছেন। মক্কার জমিনে রাসূল হাঁটতে গেছে, পায়ের নিচে কাটা বিছায় রাখা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে যাওয়ার সময় ময়লাগুলি এনে রাসূলের মাথায় ঢেলে দিতেন। হেরাম শরীফে রাসূল নামাজ পড়তে গেছে, সেজদারত অবস্থায় উটের পচা নাড়ি বুড়ি এনে রাসূলের গাড় আর পিঠের উপর রেখে দিয়েছে। আমার রাসূলকে সোয়াবে আবি তালেবের ভিতরে 4 বছর পর্যন্ত বন্দি করে রাখা হয়েছে। রাসূলকে খানা পিনা কিছুই দেওয়া হয়নি, গাছের পাতা খেয়ে জীবনযাপন করেছেন। এই 13 বছর পর্যন্ত নির্যাতিত হওয়ার পরে হিজরত করে রাসূল চলে গেছেন মদিনায়। সেখানে যাওয়ার পরে 1 বছর না যাইতে যাইতে আবু জেহেল 1000 সৈন্য নিয়ে মদিনায় আক্রমণ করার জন্য গিয়েছেন। যাইয়া মদিনাবাসীকে ডাক দিছেন খেলা হবে। এবার যখন বলছেন খেলা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকে আল্লাহরে ডাক দিয়ে বলছেন, আল্লাহ ডাক তো দিছে খেলা হবে, এখন আমি কি করব? আল্লাহ বলেন, তুমিও খেলার জন্য প্রস্তুত। গত 15 বছর যারা আমাদেরকে খেলার জন্য ডাকাডাকি করছে, আমরা কিন্তু খেলার মাঠেই ছিলাম। জেলে যাওয়ার আগে যেই ভাষায় কথা বলছি, জেল থেকে বের হয়ে কিন্তু ভাষার পরিবর্তন হয় নাই। তোমরা আমাদেরকে খেলার জন্য আহ্বান করেছ। 15 বছর শাপলা চত্বরে তোমাদের সাথে খেলছি, 2021 সালে খেলছি, 2016 সালে খেলছি। 15 বছর আমরা খেলার মাঠে ছিলাম, তোমাদের সাথে খেলা করছি। কিন্তু তোমরা আমাদের সঙ্গে যখন খেলতে আসছো, তোমাদের কোনো শক্তি ছিল না, পুলিশ লীগের মাধ্যমে আমাদের সাথে খেলছো। আজকে পুলিশ তোমাদের সাথে নাই, তোমরা গর্তের ভিতরে ঢুকে গেলা কেন? আসো দেখি আবার কত দানে কত চাউল, সেটা দেখায় দাও। আবু জেহেল যখন ডাক দিয়েছে খেলা হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাবাসীকে নিয়ে খেলার জন্য প্রস্তুত হয়েছেন। বদরের যুদ্ধে গেছেন, উম্মতের সংখ্যা 313। কয়জন? 313। 1 বছর পরে উহুদের যুদ্ধ, সেখানে উম্মতের সংখ্যা 750। 6ষ্ঠ হিজরিতে সুলে খুদাইবিয়া উম্মতের সংখ্যা 1400। 8ম হিজরিতে ফতে মক্কা উম্মতের সংখ্যা 10,000। 10ম হিজরিতে রাসূল যে আরফার ময়দানে হাজির হয়েছে, সেখানে উম্মতের সংখ্যা 1,24,000। কয় হাজার?
1,24,000। ওই জায়গায় আল্লাহ পাক আয়াত নাজিল করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে দিন ইসলামকে আমি আল্লাহ পাক তোমাদের জন্য অল কমপ্লিট করে দিলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বুঝাইতে চাচ্ছেন, ও আমার হাবিব, আমি হইলাম রাব্বুল আলামিন, আপনি হইলেন রাহমাতুল লিল আলামিন। আমি আল্লাহ পাকের প্রতিনিধি পৃথিবীতে প্রেরণ করেছি 1,24,000, আর আপনার প্রতিনিধি সাহাবী তার সংখ্যাও আজকে 1,24,000। নবী আমার প্রতিনিধি, তাদের সংখ্যা 1,24,000। সাহাবী আপনার প্রতিনিধি, তাদের সংখ্যা 1,24,000। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য অল কমপ্লিট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কমপ্লিট যখন হয়েছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সামনে আওয়াজ দিয়ে বলেছেন, ফালিয়ুবাল্লিগুশ শাহিদু মিনকুমুল গায়বা, আজকে যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই, পরবর্তী মানুষের কাছে সেটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। বল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটা আয়াতও যদি আমার দ্বীনের তোমাদের কাছে পৌঁছে থাকে, পরবর্তী মানুষের কাছে সেটা পৌঁছায় দেওয়ার দায়িত্ব তোমাদের। তাইলে কমপ্লিট দিন আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর হাবিব পেয়েছেন, সেই দিন পাইয়া দিছেন সাহাবায়ে কেরামকে। কাকে দিছেন? কাকে দিছেন? সাহাবায়ে কেরামকে দিছেন। সাহাবায়ে কেরামকে দিয়া রাসূল বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, এই দিন আমি আল্লাহ পাকের পক্ষ থেকে কমপ্লিট দিন পাইছি, কমপ্লিট দিন তোমাদের কাছে দিয়া এখন তোমাদেরকে প্রচারের দায়িত্ব দিলাম। এবার সাহাবায়ে কেরাম দিন প্রচার করার জন্য আরফার ময়দান থেকে রওনা হয়েছে সুদূর বাংলাদেশ। বাংলাদেশে সাহাবী আসছেন, সাহাবায়ে কেরামের আমলে বাংলাদেশে মসজিদ নির্মাণ হয়েছে, সাহাবায়ে কেরামের আমলে বাংলাদেশে ঈদগাহ হয়েছে, সাহাবায়ে কেরামের আমলে বাংলাদেশে জুমার মসজিদ নির্মাণ হয়েছে, সেই ইতিহাস সাক্ষ্য দিয়েছেন। বাংলাদেশের উপর দিয়ে সাহাবায়ে কেরাম চীন পর্যন্ত পৌঁছে সাহাবায়ে কেরাম দ্বীনের প্রচার করেছেন। এখন দ্বীন কমপ্লিট হয়েছে কার দ্বারা? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক দিন কমপ্লিট করে দিয়েছেন। এখন জিজ্ঞেস করতে চাই, দিন যে কমপ্লিট আল্লাহ পাক করেছেন, জিবরাইল আমিন কি কম্পিউটারে লেখা নিয়ে আইছেন না মুখস্থ? বলেন বলেন বলেন। তখন কি কম্পিউটার আবিষ্কার হয়েছে? লিখিত কোনো ব্যবস্থা ছিল? তাহলে জিবরাইল আমিন রাসূলকে দিন দিছেন মুখস্থ। আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআন শরীফের আয়াত যখন নাজিল হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কোরআনকে মুখস্থ করে রাখতে হবে, বাংলাদেশ পর্যন্ত কোরআন পৌঁছতে হবে, যার জবর নক্তার কোনো পরিবর্তন হইতে পারবে না। কোরআন যেমন আল্লাহ নাজিল করেছেন, আল্লাহর ভাষা, আল্লাহর শব্দ, আল্লাহর কথা সম্পূর্ণটাই ঠিক থাকতে হবে। এই জন্য হুজুর জিহ্বাটাকে একটু নাড়া দিছেন যাতে মুখস্থটা না ছুটে, পরিপূর্ণভাবে যাতে মুখস্থ থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এইটুকু সহ্য হয় নাই, আল্লাহ পাক রাসূলকে ডাক দিয়ে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। কোরআন আমি আল্লাহ পাক আপনার কাছে নাজিল করেছি, সেই কোরআন আপনার সিনার ভিতরে জমা করার দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করলাম। সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে রাসূল দিন পাইছেন মুখস্থ। সাহাবায়ে কেরামকে রাসূল লিখে দিয়েছেন না মুখস্থ? সাহাবায়ে কেরামকে রাসূল দিয়েছেন মুখস্থ। এবার যখন প্রচারের দায়িত্ব সাহাবায়ে কেরামকে দিছে, সাহাবায়ে কেরাম মুখস্থ দিন নিয়ে রওনা হয়েছে। এবার যদি দিনটা মুখস্থই থাকতো তাইলে আমাদের কয়টা বাজতো বলেন? আমাদের এখন কয়টা বাজতো যদি দিন মুখস্থ থাকতো? তাইলে একজন আইসা দিনের ব্যাখ্যা করতো একরকম, আরেকজন আইসা দিনের ব্যাখ্যা করতো আরেক রকম। এবার আল্লাহ পাক দেখলেন দিন তো লিখিত হওয়া দরকার, কারণ উজুর ফরজ 4টা, তয়ম্মুমের ফরজ 3টা, গোসলের ফরজ 3টা, নামাজের ফরজ 14টা। এরকমভাবে এক একটা যদি আলাদাভাবে বিন্যস্ত করে লিখিত না হয় তাহলে পরবর্তী উম্মতের জন্য খুব ক্ষতিকর অবস্থা হবে। সাহাবায়ে কেরামের জমানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে জন্ম দিয়ে এই দিনকে করেছেন লিখিত। কথা আমি জানি না আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা। 1 নম্বর দিন হয়েছেন কমপ্লিট আমার নবীর মাধ্যমে। বলেন, দিন কমপ্লিট হয়েছে কার মাধ্যমে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। দিন প্রচারের দায়িত্ব রাসূল সাহাবায়ে কেরামকে দিয়েছেন, সাহাবায়ে কেরাম দিন প্রচার করেছেন। দিন প্রচারিত হয়েছে কাদের মাধ্যমে? বলেন 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 বলেন। সাহাবায়ে কেরামের মাধ্যমে। বলেন,
সাহাবায়ে কেরামের মাধ্যমে বিষয়টা আরেকটু ওয়াজাহাত করতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আনা মদিনাতুল ইলমি আলিয়ু বাবুহা, আমি হইলাম এলেমের শহর, আলী হইল সেই এলেমের দরজা। এবার আসেন দেখি, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেছেন তখন উম্মতের সবচাইতে বড় আলেম হযরত আবু বকর সিদ্দিক, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হইয়া রাষ্ট্র চালাইছেন কোথা থেকে? ঢাকায় না মদিনায়? জি, তিনি রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে, ইমামতি করেছেন রাসূলের মুসল্লায়, রাসূলের মেহরাব মদিনায়, তিনি ইন্তেকাল করেছেন মদিনায়, দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ রাসূলের পাশে মদিনায়। দ্বিতীয় নম্বর খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব, তিনি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনার থেকে, ইমামতি করেছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন রাসূলের মুসল্লায় মদিনায়, তাকে দাফন করা হয়েছে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ মদিনায়। তিন নম্বর খলিফা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হওয়ার পরে রাষ্ট্র পরিচালনা করেছেন মদিনায়, ইমামতি করেছেন মদিনায়, শাহাদত বরণ করেছেন মদিনায়, দাফন করা হয়েছে জান্নাতুল বাকিতে মদিনায়। চতুর্থ খলিফা হযরত আলী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আলী সুজা চলে গেছেন কুফায়। কোথায়? কোথায়? আনা মদিনাতুল ইলমি আলী ও বাবুহা, আলী হইল এলেমের দরজা, কুফা হইল আরব আর আজমের মিডল, আরব আর আজমের বর্ডার, সেখানে গিয়ে হযরত আলী ওই দরজা খুলেছেন। রাষ্ট্র পরিচালনা করেছেন কুফার থেকে, ইমামতি করেছেন কুফায়, মাদ্রাসা কায়েম করেছেন কুফায়, এলেম বিস্তার করেছেন কুফায়, আলী শাহাদত বরণ করেছেন কুফায়। আলী যেখানে শাহাদত বরণ করেছেন সেখানে ইমামে আজম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন। হযরতে আলীর দরজা দিয়ে এলেম বের হয়েছে, ইমামে আজম আবু হানিফা সেই এলেম গ্রহণ করে এই উম্মতের জন্য কোরআন এবং হাদিস থেকে 13 লক্ষ মাসালা লিপিবদ্ধ করেছেন। কথা কি মনে থাকবে? সর্বপ্রথম দিন কমপ্লিট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিন প্রচার হয়েছে, সাহাবায়ে কেরামের মাধ্যমে দিন লিখিত হয়েছে, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে এখন দিন লিখিত হয়ে গেছে, প্রচারিত হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছে। এখন এই দিনের মধ্যে উজুর ফরজ 4টা, এদের মধ্যে কি কোনোদিন 5টা করা যাবে? কাটসাট কইরা 3টা করা যাবে? কথা বলে না, কথা বলে না। এই জন্য অনেক সময় আমি দৃষ্টান্ত স্বরূপ বলে থাকি, আমি আজকের থেকে প্রায় 50-55 বছর আগে যখন ব্রাহ্মণবাড়ি আমার গ্রামের বাড়িতে মক্তবে পড়তাম, বাংলাদেশ স্বাধীনের আগের সময়টাতে কথা বলতেছি, যখন গোলাগুলি শুরু হয়েছে ওই সময়ে মক্তবে পড়ি, তখন মক্তবে আমাদের কারি সাহেবরা আমাদেরকে পড়াইতো, টাট্টিতে যাওয়ার সময় সর্বপ্রথম বাম পাও দিয়া যাইতে হইবে। কোথায় যাওয়ার সময়? জি, টাট্টি। টাট্টি কি ঘরের সঙ্গে অ্যাটাচ না খালের পারো? এটা কি সোলার শডের বানানো না টাইলস লাগানো? কলা পাতার? কথা কয় না। পোকামাকড় নাই তো? দুর্গন্ধ মলমূত্র দেখা যায় না তো? তাইলে ওই টাট্টিতে যাওয়ার সময় ইসলামের বিধান কোন পাও? বাম পাও। কিছুদিন পরে টাট্টি হয়ে গেছে টয়লেট, এরপরে হয়ে গেছে ল্যাট্রিন, ল্যাট্রিনের পরে হয়েছে বাথরুম, বর্তমানে ওয়াশরুম। কিরম? এখন কি খালের পাড়ে আছে? জঙ্গলে? ওয়াশরুম কোথায়? বেডের সঙ্গে অ্যাটাচড। ঠিক না ঠিক? 20 বাই 24 ফিটের একটা রুম সাজাইছেন, মাত্র 1.5 লাখ টাকা খরচ। ওয়াশরুম 5 লাখ, জীবাণু মুক্ত সুগন্ধযুক্ত টাইলস। এবার বলেন তো, টাট্টিতে যাওয়ার সময় কোন পাও? ওয়াশরুমে। জি, টাট্টি ওয়াশরুমে পরিণত হয়েছে, ল্যাট্রিনে পরিণত হয়েছে, বাথরুমে পরিণত হয়েছে। নবীর সুন্নাত আর ইসলামের বিধানের পরিবর্তন। আর জোরে, তাহলে ইসলামের বিধানের কোন পরিবর্তন হইতে পারবে না। কমপ্লিট দিন অক্ষত অবস্থায় থাকবে কিয়ামত পর্যন্ত, তার মধ্যে বাড়ানো যাবে না, কমানো যাবে না। এবার জিজ্ঞেস করতে চাই, কেউ যদি কোনো কিছু দিনের ভিতরে ঢুকাইতে আসে, তার পাহারাদারি করা লাগবে না তো? কেউ যদি দিনের থেকে কিছু বের করে নিয়ে যেতে চাই, তার জন্য পাহারাদারি করা লাগবে না তো?
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার 1971 সনে দেশ যখন স্বাধীন হয়েছে, আমরা তখন ছোট ছিলাম, তখন রেডিওতে ঘোষণা শুনলাম, যত মুক্তিযুদ্ধ, যত জায়গায় মুক্তিযুদ্ধ করেছ, তাদের কাছে যত প্রকারের অস্ত্র আছে সমস্ত অস্ত্র তাড়াতাড়ি জমা দাও। ঘোষণার পরে দেখলাম সন্ধ্যার পরে ফুটপাত আওয়াজ খালি হইতেই আছে। বের হয়ে গেলাম, আমাদের বাড়ির কাছে একটা খালের পার একটা ব্রিজ আছে, ওই ব্রিজের উপর যাইয়া দেখি ফাঁকা গুলি ছাড়তেছে সবাই। তা আমি আমার এক ভাইকে জিজ্ঞেস করলাম ঘটনা কি, বলে যে গুলি টুলি ছিল, এগুলি সাইরা তারপর অস্ত্র জমা দিয়ে দিব। এবার যখন মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়ে ফেলেছেন, মুক্তিযুদ্ধ শেষ, দেশ স্বাধীন। এবার স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যদি ভারত থেকে অবৈধ জিনিসপত্র আসতে থাকে, দেশের বাঁচবে কয়টা? 12টা। আর বাংলাদেশের মূল্যবান জিনিসপত্র যদি বিদেশে বর্ডার দিয়ে যাইতে থাকে, দেশের কয়টা বাঁচবে? মুক্তিযুদ্ধ তো এখন নাই, এখন কি করতে হবে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ঠিক করেছেন বিডিআর, আর্মি, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, চিতা, কোবরা, তারা হইল রাষ্ট্রের পাহারাদার। ঠিক না ঠিক? রাষ্ট্রের পাহারাদার। এবার দিন যখন কমপ্লিট হয়েছে, প্রচারিত হয়েছে, লিখিত হয়েছে, বাড়ানো যাবে না, কমানো যাবে না, কিয়ামত পর্যন্ত দিন আরফার ময়দানে যেটা কমপ্লিট হয়েছে সেটাই থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের পাহারাদার, দ্বীনের পুলিশ, দ্বীনের আর্মি হিসাবে বর্তমান আসমানের নিচে জমিনের উপরে উলামায়ে দেওবন্দকে নিয়োগ দিয়েছেন। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের, শেষ কথা আপনাদের সামনে, উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। আমরা দ্বীন ইসলামের, কথা আসতে কম, আমরা দ্বীন ইসলামের পাহারাদার। এবার জিজ্ঞেস করতে চাই আপনাদেরকে, আমার রাসূল দৃষ্টান্ত স্বরূপ বলতে চাই, আমার রাসূল বলেছেন এই উম্মতের জন্য ঈদ দুইটা। ভালো করে পরিষ্কার বলবেন, এই উম্মতের জন্য ঈদ কয়টা? এটা কে বলছেন? ডক্টর ইউনূস সাহেব? কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য কমপ্লিট দিনে ঈদ কয়টা? দুইটা। এখন যদি কোনো ব্যক্তি এসা জুসনে জুলুসে ঈদ মিলাদুন নবী বের করিয়া বিশাল বড় জিলাফির আয়োজন করিয়া খিচুড়ি পাকাইয়া তারপরে মারামারি লাইগা এরপরে যদি বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী 12 রবিউল আউয়াল, তাহলে ঈদ হইল কয়টা? তাহলে দুইটা ঈদ রাসূল বলেছেন। এখন 3 নম্বর আরেকটা ঈদ যদি কেউ ঢুকাইতে চায়, পাহারাদারির কোনো দরকার নাই তো? জি, দৃষ্টান্ত স্বরূপ আরেকটা বলতে চাই। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। উম্মত, আমি দ্বীনের ব্যাপারে যে সমস্ত সিদ্ধান্ত দিয়ে গেছি সেইগুলি তোমাদের জন্য মানা যেমন জরুরি, আমি খলিফা নিয়োগ করে গেলাম আমার খোলাফায়ে রাশিদিন দ্বীন ইসলামের ব্যাপারে উম্মতের সুবিধার্থে যে সিদ্ধান্ত দেবে সেটা উম্মতের জন্য মানা জরুরি। আমারটা মানলে যেই সওয়াব, তাদেরটা মানলেও সেই সওয়াব। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হওয়ার পরে দেখলেন তারাবির নামাজ কেউ পড়ে 20 রাকাত, কেউ আবার 8 রাকাত পড়ে যায় বাড়িতে, কেউ আয়েশা শেষ রাত্রিবেলা আয়েশা পড়ে বাকি নামাজগুলো, কেউ জামাতের সাথে পড়ে, কেউ নিজে নিজে পড়ে। এখন হযরত উমর ইবনুল খাত্তাব দেখলেন বিক্ষিপ্ত অবস্থায় পরবর্তী উম্মতের জন্য কি হবে। তখন সাহাবায়ে কেরাম উম্মতের হযরত উমর ইবনুল খাত্তাবের আমলে যারা বেঁচে ছিলেন সকলকে তিনি আহ্বান করে তারপরে সকলের ঐক্যমতের ভিত্তিতে সিদ্ধান্ত ঘোষণা করেছেন ওই উম্মতের জন্য তারাবির নামাজ হবে 20 রাকাত। কয় রাকাত? এবার ডাইনিমামে তাকে দেখবেন, কেউ যদি না কম মনে করবেন হে দলের লোক। তারাবির নামাজ কয় রাকাত? 20 রাকাত। এখন যদি কোনো ব্যক্তি 12 রাকাতকে চুরি করে 8 রাকাত রাখতে চায়, মানে পাহারাদারির কোনো দরকার নাই তো? কোথা দিয়ে আসতে কও? পাহারাদারির দরকার আছে কিনা? কি বলেন, আছে কিনা? এই জন্য আমরা দ্বীন ইসলামের পাহারাদার। তবে একটা জিনিস ভালো করে জানিয়ে রাখেন, আপনাদের মরজাল বাজারে বোধ নাইট নাই, পাহারাদার আছে কিনা? এখন পাহারাদার রাত্রের বেলা আসে, পাহারাদারি করতেছে, চোর যদি ফাগরি বান্ধা ঢুকে, কথা কয় না, যদি টাই পয়রা ঢুকে, ফ্যান শুট পয়রা ঢুকে, পাহারাদারের দায়িত্ব হইলে 1 নম্বরে দেখবে সে চোর কিনা। ওর মাথায় পাগড়ি আছে, মুখে দাড়ি আছে, লম্বা জামা আছে, সেটা দেখার ব্যাপার না।
ঠিক না ঠিক? ঠিক তেমনি করে উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার মির্জা গোলাম কাদিয়ানী আসছে, মাথায় পাগড়ি বেঁধে, মুখে দাড়ি রেখে, লম্বা জামা রেখে। উলামায়ে দেওবন্দ বলছেন চোর। একজন আসছে দাড়ি মুন্ডায়া, সাহাবায়ে কেরামের সমালোচনা করেছেন। উলামায়ে দেওবন্দ বলছেন চোর। বর্তমান সময়ে মাওলানা সাদ আসছে, উলামায়ে দেওবন্দ বলছেন চোর। কথা কি বুঝাইতে পারলাম? কথা কি বুঝাইতে পারতেছি? কথা কি বুঝাইতে পারতেছি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কমপ্লিট দিন ঘোষণা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টা দায়িত্ব নিয়ে পৃথিবীতে আগমন করেছেন। কয়টা? 4টা। কোরআন শরীফে আপনাদের এই রায়পুরা মসজিদের কোরআনে আছে কিনা আপনারা মিলে এলে, আমি ঢাকার কোরআন পড়তেছি। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই 4টা দায়িত্ব নিয়ে রাসূল পৃথিবীতে আগমন করেছেন। 1 নম্বরটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। কথা বলেন। 1 নম্বরটা কি? আল্লাহ পাকের আয়াতের তেলাওয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তেলাওয়াত করলেই একক করে 10টা নেক। কয়টা? 10টা। এখন আমরা যারা কম বুঝি আমরা হয়তো বুঝতে পারি এই কথা। আলিফ লাম মিম যেহেতু মধ্যখানে শ্বাস ছাড়তে নাই, এক টানে পড়া, এই জন্য 3টা অক্ষর মিলাইয়া যেহেতু একসাথে রাখা হয়েছে, এই জন্য বোধ 3টা মিলাইয়া একটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটার ব্যাখ্যার মধ্যে বলেছেন আলিফ ও হারফুন, লাম ও হারফুন, মিম ও হারফুন। আলিফ লাম মিম 3টা আলাদা আলাদা অক্ষর। 3টা অক্ষর কোনো ব্যক্তি তেলাওয়াত করবা 30টা নেক। কয়টা নেক? 30টা নেক। এবার আসেন দেখি উলামায়ে কেরাম এখানে আছে, যতগুলি তাফসীরের কিতাব আছে সমস্ত তাফসীরের কিতাবে আলিফ লাম মিম তা সিন মিম হা মিম এই সমস্ত অক্ষরগুলি যেখানে আছে সব জায়গায় লিখছেন আল্লাহু আলাম। তার অর্থ কে জানে? তার অর্থ কে জানে? তাহলে তার অর্থ যদি আল্লাহ জানেন, রাসূল কি বলছেন? এক অক্ষরে 10টা ক, এক অক্ষরে 10টা নেক। 2 নম্বর কথা বলতে চাই, আপনাদের এই জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় কোনো মানুষ যদি ইন্তেকাল করে তার ইসালে সওয়াবের জন্য বোধহয় কেউ আসে না। আমার মাদ্রাসায় দেখছি অনেক সময় লোকজন আসে, আইসা তারপরে বলে আমাকে বিশ্রে বের করে, আমার ছেলেকে বের করে বলে যে আমি আমার বাবা মারা গেছে, ইসালে সওয়াবের জন্য আসছি, আপনাদের মাদ্রাসায় 1 খতম 2 খতম কোরআন শরীফ পড়ায়া তারপর আমার বাবার একটু ইসালে সওয়াব করে দেন। তখন আমরা হেফজখানার হাবিজ সাহেবকে ডাকি, ডাইকা তারপরে হাবিজ সাহেবকে বলি হাবিজ সাহেব এই যে দেখেন 2 খতম কোরআন শরীফ পড়তে হবে, আপনি ছাত্রদের। হাবিজ সাহেব বলে 2 খতম কোরআন শরীফ হুজুর বেশি চেয়ে বেশি আধা ঘন্টা 40 মিনিট লাগবে। ছাত্রদের মধ্যে পারা বাক করে দিয়েছেন। আধা ঘন্টা পরে 40 মিনিট পরে হাবিজ সাহেব বলে যে হুজুর কোরআন খতম শেষ, আমরা যাই সেখানে দোয়া করি। এবার আমি জিজ্ঞেস করতে চাই, যাদেরকে দিয়ে কোরআন খতম করাইলাম হেফজখানার ছাত্র, এদের ফেডের ভিতরে 100 বুম মারলে বিসমিল্লাহর অর্থ এই কথা দিয়ে আসতে কম 100 বুম মারলে বিসমিল্লাহর অর্থ বেরিব? তাইলে তাদেরকে দিয়ে যে কোরআন শরীফ খতম করাইলাম কোন নিয়তে? জি, যিনি কোরআন শরীফ খতম করার জন্য টাকা দিল, যিনি আয়েশা বাবার নাম করে খতম করাইলো, আমি যে খতম পড়াইলাম তার বাবার নাজাতের উদ্দেশ্যে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আমরা এই কাজটি করতেছি। আর মাওলানা সাদ বলছে কোরআন শরীফ না বুঝে পড়লে ওয়াজিব তরকের গুনাহ, না বুঝে পড়লে কোনো লাভ নাই। আমি এবার জিজ্ঞেস করতে চাই, পাহারাদারি করা লাগবে না তো? জি। তাহলে এবার পরিচয়টা কি মনে থাকবে? আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। আহলে সুন্নাত ওয়াল জামাত, হানাফি, দেওবন্দি। উলামায়ে দেওবন্দ দ্বীন ইসলামের পাহারাদার। ইংরেজ এই দেশে আসছে, উলামায়ে দেওবন্দের লাঠি ডান্ডার আঘাতে ইংরেজ এই দেশে টিকতে পারে নাই, ইসলামিক তাহজিব তামাদ্দুনকে ধ্বংস করতে পারে নাই। মসজিদ ভেঙে দিয়েছে, মাদ্রাসা ভেঙে দিয়েছে, আলেম উলামায়ে কেরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, কিন্তু এই দেশ থেকে আজানকে বিদায় করতে পারে নাই, কোরআনকে বিদায় করতে পারে নাই, মাদ্রাসা শিক্ষাকে বিদায় করতে পারে নাই। ইংরেজদের বিরুদ্ধে লড়াই করে এই দেশকে স্বাধীন আমরাই করেছি। সর্বপ্রথম এই দেশের স্বাধীনতার পতাকা উত্তোলন করেছেন আমার জাফর আহমদ উসমানী আর শিব্বির আহমদ উসমানী। দেশ স্বাধীনের পরে আমরা যখন পূর্ব পাকিস্তান হয়েছি তখন আইয়ুব খানের ফ্যামিলি প্ল্যানিং আইন যখন জারি করেছে তখন পাহারাদারি করেছেন, উলামায়ে কেরামের নেতৃত্ব দিয়েছেন শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। বাংলাদেশ যখন স্বাধীন হয়েছে তখন রাষ্ট্রীয়ভাবে এই দেশ থেকে যখন ইসলামকে মুছে ফেলার কবির ষড়যন্ত্র শুরু হয়েছে, খানকার থেকে বের হয়ে হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। হাইকোর্ট থেকে যখন 2 জন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিয়েছে, মুফতি ফজলুল হক আমিনীর নেতৃত্বে আমরা তার মোকাবেলা
মোকাবেলা করেছি। যখন শিখা চিরন্তন জেলে এদেশের মানুষকে যখন মুশরিক বানাইতে চেয়েছে, শাইখুল হাদিসের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। যখন তসলিমা নাসরিন কোরআন পরিবর্তনের কথা বলেছেন, বাইতুল মুকাররমের খতিবের নেতৃত্বে আমরা তার মোকাবেলা করেছি। যখন শাহবাগে নাস্তিক আর মুরতাদরা একত্রিত হয়ে যুদ্ধ অপরাধীদের বিচারের দাবিতে আল্লাহ আল্লাহ রাসূলকে গালি দিয়েছে, আল্লাহ মাহমুদ শফির নেতৃত্বে শাপলা চত্বরে এক সাতসাগর রক্ত দিয়ে আমরা তার মোকাবেলা করেছি। যখন 2021 সালে বাবার মূর্তি রাস্তার মুড়ে মুড়ে লাগায়া এই দেশকে মূর্তির রাজত্বে পরিণত করতে চেয়েছে আল্লামা জুনায়েদ বাবুনগরীর নেতৃত্বে আমরাই তার মোকাবেলা করেছি। আমরা গত 17 বছর লড়াই করে পর্যন্ত আসছি। আজকে আমার বাংলাদেশে বলতে পারে বিএনপি খুব নির্যাতিত হয়েছে, জামাত নির্যাতিত হয়েছে। আমি 100 বার স্বীকার করি, আমি আপনাদের দুঃখে দুঃখী। আপনারা নির্যাতিত হয়েছেন, গুম হয়েছেন, আপনাদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, আপনাদের লক্ষ লক্ষ কর্মী তারা জেলখানার ভিতরে কষ্ট করেছেন। 100 বার স্বীকার করি। তবে একটি কথা ভালো করে বলতে চাই, আপনাদের 17 বছরের নির্যাতন যদি এক পাল্লায় ওঠানো হয়, আমার শাপলা চত্বরের এক রাত্রির সমান হবে না। এক রাত্রে আলেম ওলামায়ে কেরামের বুকের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। আমরা এই নির্যাতন করে যখন দেশ স্বাধীন করেছি, 54 বছরের বাংলাদেশ। শেষ কথা আপনাদেরকে বলবো, জানি না আপনারা আমার কথা সমর্থন করবেন কিনা। শেষ কথা আপনাদেরকে বলবো, 54 বছর হয়েছে বাংলাদেশ। সর্বপ্রথম দেখছি সোনার বাংলা। ৭৪-এর দুর্ভিক্ষ, একজনে বমি করছে, আরেকজনে খাইছে, ঘুমাই গেছে। এরপরে দেখলাম সবুজ বাংলা, তারপরে আসলো নতুন বাংলা। এবার যখন এই সরকার ক্ষমতায় আসলো, সর্বপ্রথম করেছেন মডার্ন বাংলাদেশ, এরপরে করেছেন আধুনিক বাংলাদেশ, তারপরে করেছেন ডিজিটাল বাংলাদেশ, এরপরে যাওয়ার আগে করছে স্মার্ট বাংলাদেশ। সব বাংলা দেখা শেষ। এবার আপনাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, গত জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে রক্ত দিয়ে আমরা দেশকে স্বাধীন করেছি, এবার সেই বাংলা হবে ইসলামের বাংলাদেশ, ইসলামের বাংলাদেশ। কে কে রাজি আছেন একটু দাঁড়িয়ে বলেন তো দেখি, দাঁড়িয়ে বলেন কে কে রাজি আছেন। আপনারা প্রস্তুত আছেন? প্রস্তুত আছেন? সামনে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। ইসলাম সারা মানি না। সংবিধান প্রণয়ন করার জন্য কমিশন গঠন করা হয়েছে। পরিষ্কার দাবি আমাদের, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস থাকতে হবে। সকল ক্ষমতার উৎস আল্লাহকে ঘোষণা করতে হবে, মানুষকে ঘোষণা করলে চলবে না। রাজি আছেন সবাই? আল্লাহ কবুল মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।